ফর ইচ মেথড ব্যবহার করে কিভাবে জাভাস্ক্রিপ্টের ওয়াকারেন্সেসগুলো বের করে দিতে পারি, দ্যাট মিন্স এটাও আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। এই ফাংশন ডিক্লেয়ার করব, ফাংশনটাও একইভাবে প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং নেবে এবং এই স্ট্রিংটা অপারেশন করার ফলে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার কি ভ্যালু আকারে কীভাবে পাঠিয়ে দিতে পারি। তো আগের মতো এখানে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নিই কাউন্ট, এবং এটা প্যারামিটার হিসাবে একটা স্ট্রিং হচ্ছে। এখান থেকে আমরা রিটার্ন করে দেব আমাদের স্ট্রিংটা। প্রথমে আমাদের স্ট্রিংটার অকারেন্সেসগুলো, লেটারগুলো কি ভ্যালু আকারে আমরা রাখার চেষ্টা করি। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি অবজেক্ট নামে, এবং ইনিশিয়াল অবজেক্ট ইমটি অবজেক্ট দিয়ে স্টার্ট করলাম, ইনিশিয়ালাইজ করলাম, এর ভিতরে আমরা কি ভ্যালু আকারে রাখবো। এখন আমাদের যে স্ট্রিংটা আসতেছে সেই স্ট্রিংটা আমরা লুপ করে নিলাম, তারপর একটা ফর স্ট্রিংটা অ্যারেতে রূপান্তর করে নিলাম। এবার ফর ইচ মেথড চালু করলাম। ফর ইচ মেথড চালু করলে আমাদের এখানে একটা একটা করে ক্যারেক্টার পাই মেথড হিসাবে। এখন এই ক্যারেক্টারটাকে আমরা অপারেশন করব। এখন এটা চেক করব আমাদের অবজেক্টের ভিতরে যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে সেই অবজেক্টের ক্যারেক্টারটার মান আমাদের একটা একটা করে বাড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ সেটা শূন্য পাঠিয়ে দিতে হবে আমাদের। তাহলে এইটা যদি ক্যারেক্টার থাকে তাহলে আমাদের মানটা আমরা এইভাবে বাড়িয়ে দেবো। এইটা আমরা একটা প্যারেন্থেসিসের ভিতরে রাখবো। যদি থাকে তাহলে অলরেডি তার মান আমাদের 1 বাড়াই দেব, আর আদারওয়াইজ এখান থেকে আমরা রিটার্ন করে দেব 0। তো আর 0 লুপের বাইরে আমরা রিটার্ন করে দেব অবজেক্ট, রিটার্ন অবজেক্ট। আমাদের একইভাবে কনস্ট্যান্ট স্ট্রিং দিলাম এস নামে একটা এবং আমাদের চিরপরিচিত হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এক্সক্লামেটরি সেন্টার কনসোল ডট লগ কাউন্ট দিলাম, এবং এইটা আমরা এস দিলাম, কন্ট্রোল এস দিলাম। আমাদের এক্স্যাক্টলি সেম জিনিস দেখাচ্ছে কোনটা কত। আমরা যদি একটু বড় করি তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের আউটপুটটা। দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করে আমরা এখানে একটা স্ট্রিংয়ের ভিতর থেকে অকারেন্সগুলো কীভাবে বের করে দিতে পারি, এই ফাংশনের মাধ্যমে সেটা স্পষ্ট বোঝা গেল। এটা আমাদের ফর ইচ মেথডের মাধ্যমে।